তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে। কারণ আমাদের মন্দিরে একটি মানত রয়েছে, আর সেই মানতটা আমাদের পূর্ণ হয়েছে। তার কারণে আমরা পুজো দিতে বেরিয়েছি। আর এটা হচ্ছে আমার ভাই। আমি পিসির বাড়ি এসেছিলাম রায়গঞ্জ, ঠিক আছে? তো আমার ভাই বলছিল যে আমি বাইক চালাবো, তো ঠিক আছে, ভাইকে বাইক দিয়েছি। আর আমি আছি এবং পেছনে আমার ওয়াইফ রয়েছে। তো আমরা তিনজন মিলে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আর সেখানে গিয়ে সম্পূর্ণ মন্দির ঘোরাবো এবং কিভাবে পুজো দিচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন। তো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলো, তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো ভাইকে পাঠিয়েছি দোকান, আমরা বাতাসা আনতে ভাইকে দোকান পাঠিয়েছি। তো ভাই দেখেছে দোকান, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ওয়াইফও দাঁড়িয়ে রয়েছে সে রাস্তার পাশে, আর মন্দিরটাও রাস্তার পাশে আছে। তো আপনাদের সামনে অবশ্যই ক্যামেরা বন্দি করে দেখাবো। আর এটা হলো আমার মানে দীর্ঘদিন, প্রায় 4 বছর হয়ে গেল বিয়ে হওয়া। তো অনেকদিন আগেকার মানত ছিল। তো আজকে ভাবলাম যেহেতু আমরা যাচ্ছি ঘুরতে, তো মন্দিরটা দর্শন করেই আসি। তো ভাবলাম চলেই আসলাম। আর সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে সামনে দেখছেন, এখানেই রয়েছে সেই মন্দিরটা। তো আমরা প্রবেশ করবো মন্দিরের ভিতরে। তো ভাইয়ের জন্য ওয়েট করছি, অপেক্ষা করছি যে ভাইকে দোকান পাঠিয়েছি, ভাই আসুক, তারপরে আমরা সবাই মিলে একসাথে প্রবেশ করব। তো হঠাৎ করে দেখতে পেলাম আই লাভ দেবালয়। মন্দিরের প্রথমে গেটের দিকে দর্শন করার সময় আমরা দেখতে পেয়েছিলাম দেবালয় লেখাটি। হয়তো মন্দিরটির নাম দেবালয় রাখা হয়েছে, এই কারণে হয়তো আই লাভ দেবালয়টি লেখা হয়েছে। তো যারা যারা রায়গঞ্জ থেকে এই ব্লগটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বলতে বলতে হঠাৎ করে দেখলাম ভাই বাইক নিয়ে আমাদের দিকে আসছে। তো ভাইকে দোকান পাঠিয়েছিলাম, দেখা যাক বাতাসে কিনে পেয়েছে কিনা। ভাই কি বলছে দেখি। তো ব্যাগ কোথায়? ব্যাগ ব্যাগ কোথায়? ব্যাগ দেখি দেখি। এখানে গাড়ির পেছনে ব্যাগ রাখা ছিল, যে এই যে ব্যাগ ব্যাগ পড়ে গেছে না, হাত রাখ। তো চলো তাহলে দেখা হচ্ছে আমরা মন্দির থেকে। কোথায় যাবো আমরা? কি করতে এসছি এখানে? এখানে কি করতে এসছি? কিছু মানা ছিল তোমার, এই জন্য মানাটা সত্য তো এখানে। আচ্ছা, এখানে পুজো দেবো আমরা না? তো এই হচ্ছে আমার ভাই ব্লগ করে। হচ্ছে কি চ্যানেলের নাম কি? অমিত ব্লগ। হ্যাঁ, অমিত ব্লগ। অমিত ব্লগ ইউটিউব এবং ফেসবুক নাকি? ইউটিউব এবং ফেসবুকে গিয়ে সার্চ করো অমিত ব্লগ। তো অমিত ব্লগ ভিডিও বানাই। ওকে, তো বলে দাও তোমার চ্যানেলের নাম, সবাই সার্চ করবে। হ্যাঁ, অমিত ব্লগ সার্চ করো ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, যেখানে আমরা সার্চ করে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে অমিত ব্লগ। চলো তাহলে মন্দিরটা কোথায় হাতে দেখাও। আচ্ছা চলো, এখানে আমরা যাই নাকি? তুমি বাইকটা ঘুরে না আর ব্যাগটা রেখে দাও, চলো। তো যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে বলেছিলাম যে গেটের মুখে দেবা আর একদিকে লয়। তো এই যে দেবালয় কথাটা লেখা ছিল, এই নাম অনুসারে হয়তো আই লাভ দেবালয়টা এখানে লেখা হয়েছে। তো ভিতরে প্রবেশ করলাম, দেখা যাক মন্দিরটা আপনাদের সামনে দর্শন করছি। আর দেখতে পাচ্ছেন এখানে এই সেই মন্দির যেখানে আমাদের মানত ছিল, সেটাকেই মানে পূরণ করার জন্য আমরা এখানে এসেছি। আর চারদিক ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ছোট্ট একটা মন্দির রয়েছে, আর এখানে জানি না কার মূর্তি রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যাই হোক বেশ খুব সুন্দর লাগছিল। আর এখানে ওনারা কর্মরত, অর্থাৎ কাজ করছে এখানে, হয়তো মন্দিরটাকে সেবা যত্ন মানে ওরা থাকছে। এখানে একজন মেয়েও রয়েছে, ওরা দুজন মিলে এই মন্দিরের সেবা করে। তো যাই হোক মন্দিরটা আমি চারিদিক ঘুরে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে ছোট ছোট আমাদের দেবতাগুলো রয়েছে। আর এখানে আমাদের জয় শ্রীরাম বজরংবলী বসে রয়েছেন। তো আর আমরা ভিতরে প্রবেশ করব অবশ্য, কিন্তু ঠাকুর মশাই এখনো আসেননি। তো যাই হোক, তো আমি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলাম, খোঁজ নিলাম। তো এখন বলছে যে পুরোহিত মশাই নেই, তবে পুরোহিত মশাই আসলেই তবেই পুজোটা হয়তো শুরু করা যাবে। তো যাই হোক আমরা বাইরে ওয়েট করছিলাম, আমি আমার ভাই বাইরে রয়েছে। তো আমি সে সময় আমাদের প্রায় 9টা বেজে যায়। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। তো ভিতরে গিয়ে বললো ঠাকুর মশাই নাকি 10টায় সময় আসবে, অর্থাৎ 10টা বাজবে। তো যাই হোক, আর এখানে বলতে বলতে ঠাকুর মশাই চলে এসেছে। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি। তো মন্দিরটা চারদিকে আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি। তো ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সামনে সেই মূর্তিগুলোর ক্যামেরা বন্দি করছিলাম। আর হঠাৎ করে দেখতে পেলাম আমাদের সেই ব্ল্যাক ডগ। তো যাই হোক বেশ সুন্দর লাগছিল। আর একটু পরেই ওকে স্নান করানো হবে, তার কারণে নিয়ে আসা হয়েছে। যাই হোক দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ক্যামেরা বন্দি করলাম। আর বেশ ভালো লাগছিল। যাই হোক সকাল সকাল, আর এখানেই দেখতে পাচ্ছেন যে ওনাকে স্নান করানো হচ্ছে। যাই হোক এই বলতে বলতে আবার আমরা চলে আসলাম পুরোহিত মশাইয়ের কাছে। উনি ওনার কাজ করছেন আর আমি আমার কাজ করছি। যাই হোক একটু পরে আমরাও সেই পুজোতে বসবো। ঠাকুর মশাই আমাদের একটু ওয়েটিংয়ে ফেলে দিয়েছে, বলছে আপনারা একটু ওয়েট করুন। যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানেই সেই ছোট ছোট
মানে মাছ রয়েছে, মাছ সেগুলো আমার চোখে পড়েছে, তাই আমি ক্যামেরা বন্দি করছিলাম। যাই হোক, ক্যামেরাটা কতটা ভালো না, তবুও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। আর কি সুন্দর সারিবদ্ধভাবে যাচ্ছে সকলেই, খুব ভালো লাগছিল। আর বলতে বলতে ঠাকুরমশাই আমাদের ডাক দিয়ে বললো আপনারা এদিকে আসুন, তো আমরা গেলাম। আর পুজোর জন্য আমরা রেডি। তো ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন আর আমরাও সেই পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছিল সেই মুহূর্তটা, বিশেষ করে আমাদের যে মনস্কামনা, যে মনের বাসনা সেটা পূরণ হয়েছে। আর এই খুশিতে আমরা সেই মন্দির দর্শন করতে এসেছি। প্রায় 4 বছর হয়ে গেল আমি এসেছিলাম এই মন্দিরে, আর 4 বছর পরে আবার আসলাম। তো যাই হোক, এই মন্দিরটাও বেশ খুব সুন্দর লাগছিল। আর আমি ভিতরে কোনোদিনও প্রবেশ করিনি, বাইরে থেকেই চলে গেছিলাম। তো এবার আমি ভিতরে এসে প্রবেশ করেছি এবং চারদিক ঘুরে দেখলাম, বেশ খুব সুন্দর লাগছিল আর দুর্দান্ত সেই মন্দিরটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পুজোতে আমরা বসে গেছি, আর ঠাকুরমশাই পুজো দিচ্ছেন আর আমরাও সেখানে বসে রয়েছি। আমি এবং আমার ওয়াইফ, তো দুজন মিলে আমরা সেই গণেশ ঠাকুরের পুজোটা দেওয়ার জন্য আমরা তৈরি। তো ঠাকুরমশাই মন্ত্র করছেন। যাই হোক, আপনাদের সেটা আর শোনানোর চেষ্টা করছি না, কারণ নিজে ভয়েসটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট এবং লাইক করবেন। তো অবশেষে প্রতিটা মূর্তি এবং ঠাকুরকে ঘুরিয়ে দর্শন করে আমাদের পুজোটা কমপ্লিট হলো। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর এখানে পুরোহিত মশাই পুজোটা দিচ্ছেন আর ওইদিকে আমার ভাইও বেরিয়ে গেছে, তো আমরাও বেরিয়ে যাব। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগ নিয়ে। তো আপাতত আমার এই আজকের ব্লগটি এখানে শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।